কেচ্ছা নিয়েও বহু কেচ্ছা কাহিনী চলে। হুজুররা কোরআন হাদিস জানে না, শুধু কেচ্ছা গায়। বলে কে যে সূরা ফাতিহাও পড়তে জানে না। ফেসবুকে কেচ্ছা কাহিনীর বিরুদ্ধে মন্তব্য করা যত মন্তব্যকারী একটাও আলেম না, আলেমের মতো দেখতেও না, অবশ্য দুই একটা বকে যাওয়া দাড়ি টুপিওয়ালাও এর সঙ্গে আছে। কেচ্ছা কাহিনী বললে সমস্যা কি? কেচ্ছা কাহিনী নিয়ে কেচ্ছা করো। কেচ্ছা কাহিনী কোরআনে কেচ্ছায় ভরা, হাদিসে কেচ্ছায় ভরা। তো কেচ্ছা কাহিনী কেন বলবে না? আল্লাহ তো কেচ্ছা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেচ্ছা বলেছেন। বিরোধিতা তো করা দরকার, করার জন্য কিছু তো একটা লাগবে। এজন্য নাম উঠায় দিয়েছে কেচ্ছা কাহিনী বলে। আবার কিছু বক্তা আছে নিজেকে বড় পণ্ডিত জাহির করতে গিয়া বয়ানে বসে বলে আমি কোনো কেচ্ছা কাহিনী বলতে আসি নাই, আর আমি শুরুতেই বসে বলি আমি কিন্তু কেচ্ছা কাহিনী বলবো। কারণ কেচ্ছা কাহিনী, গল্প, এগুলো মানুষের শিক্ষার জন্য, পূর্ববর্তীদের ঘটনা বর্তমানের জন্য শিক্ষা। হ্যাঁ, এখানে একটা কথা বলা যেতে পারে, বানোয়াট কেচ্ছা কাহিনী না বলা। তবে গল্প কাহিনীর গল্প বলা যায়। গল্প কাহিনীর কোন গল্প বলা যায়? যেই গল্পের মাঝে শিক্ষা আছে, যেই গল্পের মাঝে আপনি আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন, যেই গল্পের কারণে, যেই গল্প শুনে আপনি ঈমানের প্রতি উদ্বুদ্ধ হবেন, ইসলামের দিকে ধাবিত হবেন, যেই গল্পের মাঝে শিরিক নাই, বিদআত নাই, ইসলামের কোনো ক্ষতির ব্যাপার নাই, এমন গল্প কাহিনীর গল্প বলতেও অসুবিধা নাই। কেচ্ছা নিয়ে আর কেচ্ছা কাহিনী কইলেন না। আমি একটা কেচ্ছা বলি, তবে এটা হাদিসের কেচ্ছা। এটা কোন কেচ্ছা?